জুন মাস। জুন মাসে বৃহস্পতি 2 তারিখে তুঙ্গস্থ হচ্ছে কর্কট রাশিতে। তো সেটার একটা প্রত্যেকটা রাশিতে ভালো প্রভাব কিন্তু ফেলবে আপনাদের। এখন আপনাদের যেটা বলতে চাই যে ওভারঅল জুন মাসটা কেমন যাবে মেষ রাশির জন্য, সেই বিষয়টি নিয়ে আসুন একটু আমরা আলোচনা করে নিই। মেষ রাশির যেটা দেখা যাচ্ছে এই সময় স্বাস্থ্যের দিক থেকে একটু দেখা যাবে মাসের শুরুতে কাজের একটু চাপের জন্য বা প্রেশারের জন্য মানসিক ক্লান্তি এবং ঠিকঠাক ঘুম না হওয়ার একটা সমস্যা কিন্তু দেখা দেবে জুন মাসে। এছাড়াও যারা হাই ব্লাড প্রেশারে ভোগেন তাদের ক্ষেত্রে এই মাসটা কিন্তু একটু সতর্ক থাকতে হবে। মাঝামাঝি সময় 15 তারিখের পর থেকে কিন্তু আপনাদের হেলথের কন্ডিশনটা কিন্তু ভালো হতে শুরু করবে। যারা একটু মাসের প্রথম দিকটা একটু হেলথ নিয়ে সমস্যা থাকবে, 15 তারিখের পর থেকে আপনারা কিন্তু একটু হেলথের স্বাস্থ্যের দিকটা আপনাদের ভালো হবে এবং বলা যেতে পারে 20 তারিখের পর থেকে সব থেকে ভালো এই জিনিসটা বুঝতে পারবেন। এবার আসি আর্থিক দিকটা। আর্থিক দিকটা কি বলছে? রাশিফল বলছে আর্থিক দিক থেকে এই মাসটা ভীষণ পরিমাণ আপনাদের জন্য ভালো। আটকে থাকা টাকা কিন্তু ফেরত পেয়ে যেতে পারেন এই সময়। তবে যে কোনো বিলাসবহুল জিনিস বা বিভিন্ন কারণে কিন্তু এই মাসে খরচপাতি এবং কেনাকাটাতে মাসের মাঝামাঝি সময় কিন্তু খরচটা ভীষণ পরিমাণে বাড়তে পারে। তাই সঞ্চয়ের দিকে নজর দিন, খরচ অতিরিক্ত করবেন না। রিলেশনের ক্ষেত্রে বলবো, প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি এবং ইগোর সমস্যা হতে পারে। অহংকার থেকে দূরে থাকুন, সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করুন, সম্পর্কটাকে মজবুত করুন। যারা বিবাহিত তাদের জন্য বলবো এই মাসটি যথেষ্ট আপনাদের জন্য ভালো। একে অপরকে ভালোভাবে সময় দিন এবং সুখী দাম্পত্য জীবন কিন্তু ইন্ডিকেশন করছে এই সময়টা। আর স্টুডেন্টদের জন্য এই মাসটা কিন্তু যথেষ্ট ভালো, পড়াশোনায় এগিয়ে যান। এই ছিল মেষ রাশির রাশিফল। আপনাদের যদি বিশেষ কোনো প্রশ্ন থাকে বা কোনো সমস্যায় ভোগেন, এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন, আমি সেটার উত্তর দেব। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটি একটু শেয়ার করে দেবেন যদি ভালো লাগে। রাধে রাধে।